হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে এইচপির 438 যে প্রিন্টারটা রয়েছে বা জেরক্স মেশিনও বলতে পারো, ফটোকপিয়ার। তো এটার এই যে টোনার ভেরি লো, এই প্রবলেমটা নিয়ে আজকে আলোচনা করব। এটা আমি খুব প্রবলেমটা ফেস করেছিলাম, মানে কোনোভাবেই টোনার লো হয়ে যাওয়ার পরে আমি ওটাকে খুলি, মেশিনটা খোলার পরে নতুন কালিও কিনে আনি। কালি কিনে এনে কালিটাকে ভরাই। ভরানোর পরেও যখন মেশিনে দেওয়ার পরেও দেখছিলাম যে একইভাবে টোনার ভেরি লো, এই প্রবলেমটা কিন্তু রয়েই গেছে, মানে কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। যাই হোক, আমি দেখাই আগে সেটা কিভাবে প্রবলেমটা সলভ হয়েছিল। তো এইভাবে তোমরা প্রথমে টোনারটাকে বের করে নেবে, ঢাকনাটা খুলে। টোনারটাকে বের করার পরে দেখতে পাচ্ছ এই সামনে একটা এটা একটা সেন্সার রয়েছে। তো এই সেন্সারের ব্যাপারটা পরে বলছি। তো তোমরা এটাকে প্রথমে স্ক্রুড্রাইভার দিয়ে এই টোনারটাকে খুলে নেবে। খুলে নেওয়ার পরে এতে আমি দেখিয়ে দেবো, এই যে এইখান দিয়ে স্ক্রুড্রাইভার চাপলে এই পোর্শনটা খুলে বেরিয়ে আসবে, অর্থাৎ দুটো পোর্শন আলাদা হয়ে যাবে। তো এই দুটো পোর্শনের মধ্যে যেখানটায় ওই সামনের যে লম্বা পোর্শনটা, এটাতে কিন্তু কালিটা ভরা যাবে। তো এই জায়গাটায় তোমাদেরকে চাপ দিতে হবে স্ক্রুড্রাইভার দিয়ে। আর এই যে ঢাকনাটা যেটা দেখতে পাচ্ছ গোল মতো, এটাকে খুললেই এর মধ্যে কিন্তু ইঙ্কটা তোমরা ভরে নিতে পারবে পুরো। এই যে আমি ইঙ্ক পুরো ভরার পরে এই খানিকটা বেঁচে আছে, এটা পড়ে রয়েছে। তো তারপর আমি যেটা করলাম সেটা হলো, দেখলাম যে কোনোভাবেই কিছু হচ্ছে না, তখন আবার ওই টোনারটাকে খুলে এই যে সেন্সর যে লাগানো রয়েছে, এটা একটা নতুন আমি কিনে আনলাম। কিনে এনে ওটাকে কিন্তু চেঞ্জ করে দিলাম। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটাকে আমি চেঞ্জ করে দেওয়ার পরে তারপর নিয়ে আবার ওটা ঢুকিয়ে দিলাম টোনারটা আগের অবস্থাতে দিয়ে। তারপর কিন্তু আমি মেশিনটা অন করার পরে দেখলাম যে না, সব কিছুই ঠিক আছে। অর্থাৎ শুধু ইঙ্কটা চেঞ্জ করার পরে যে সেন্সরটা রয়েছে ওটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে।